নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আতপ চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত একটা স্বাদের রেসিপি। আগেকার দিনে মা ঠাকুমারা করতেন। তো চলেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দেব। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতন চালের গুঁড়ো। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা আমি এখন জলের মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, তখন দিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন গরম অবস্থাতে মেখে নেব। আগে আমার ঠাকুমা এভাবে করে বানাতো। আমার ঠাকুমা এটার নাম দিয়েছিল দোলে। তা আপনারা এটা কোন নামে চেনেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আগে প্রায় রান্না করে খাওয়াতো। চালের আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আমাদের লাগবে গুড়। এই যে আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে গোল করে নেব। তারপর এই গুড়টা আমি ভিতরে ভরে দেব। দেখেন কত সহজে হয়ে গেল। তারপর একটু গোল করে নিলাম, তৈরি হয়ে গেল। এখন রেখে দেবো। একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো তৈরি করে নিলাম। দেখতে মনে হচ্ছে না রসগোল্লার মতন? তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। জলটা ফুটুক, ফিরে আসছি। তো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এখন একে একে ছেড়ে দেব। সবগুলো চালের বলগুলো দিয়ে এখন ফুটিয়ে নেব। নিচ থেকে একটু নাড়াচাড়া করে নেব, না হলে নিচে লেগে যাবে। 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছে। আর দেখেন এই পর্যায়ে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দিবেন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছে আমি কিছুটা দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে নিয়ে নিয়েছিলাম। আবারও ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়তো অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আর একটু গাঢ় করে নেব। তার জন্য আমি একটা ঘোল তৈরি করে নেব। তো চালের গুঁড়ো একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা। আর জল দিয়ে গুলিয়ে নেব। চালের গুঁড়োর ঘোলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।